নমস্কার, দেখছেন জেলার সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আগামীকাল তৃণমূলের শহীদ সমাবেশ এবং প্রত্যেক বছর যেমনটা ভিড় আমরা লক্ষ্য করি, এবারে কিন্তু তৃণমূলের লক্ষ্যমাত্রা প্রায় 10 লক্ষ এবং 21-এর এই ভিড় ঘিরে নিরাপত্তা সমাবেশের নিরাপত্তায় মোট 5,000 পুলিশ, নেতৃত্বে অ্যাডিশনাল পুলিশও থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে যান নিয়ন্ত্রণেও কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোন কোন রাস্তাগুলি খোলা থাকবে, কোন কোন রাস্তা দিয়ে যাবেন সকলেই, সেই দিকটাও কিন্তু নজরে রয়েছে প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কলেজ স্ট্রিট, শিয়ালদা, মৌলালী, মল্লিক বাজার, থিয়েটার রোড, এই শহরগুলি থাকবে ট্রাফিক। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কোন কোন রুটগুলি খোলা থাকবে সেই কিন্তু জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। বেন্টিং স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, ওয়াই চ্যানেল সহ ধর্মতলা চত্বর, এই রাস্তাগুলি কিন্তু বন্ধ থাকতে পারে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে হাওড়া স্ট্যান্ড রোড, বাবুঘাট, ইডেন গার্ডেন্স, রেড রোড, পার্ক স্ট্রিট, এই সমস্ত রাস্তাগুলি কিন্তু খোলা থাকবে বলেই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। অন্যদিকে কলেজ স্ট্রিট, শিয়ালদা, মৌলালী, মল্লিক বাজার, থিয়েটার রোড, বিড়লা, এই সমস্ত রাস্তাগুলি কিন্তু বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বেন্টিং স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, এই রাস্তাগুলি খোলা থাকবে। একুশে জুলাইয়ের দিন যারা রাস্তায় বেরোবেন এবং যারা মূলত সাউথ বা নর্থ ক্যালকাটার দিকে আসবেন এবং হাওড়া থেকে আসবেন, তারা কোন কোন রাস্তাগুলো অ্যাভেল করবেন তাদের জন্য বলে রাখি যে হাওড়া থেকে যারা আসছেন তারা স্ট্যান্ড রোড নেবেন এবং স্ট্যান্ড রোড দিয়ে বাবুঘাটের পাশ দিয়ে ইডেন গার্ডেন হয়ে রেড রোড অ্যাভেল করবেন এবং সেখান থেকে সাউথের যে কোনো জায়গায় খুব আরামসে যাওয়া যাবে, এটা বলাই বাহুল্য। এবং পাশাপাশি যারা কলেজ স্ট্রিট হয়ে আসবেন, কলেজ স্কোয়ার হয়ে আসবেন, তারা শিয়ালদা হয়ে, মৌলালী হয়ে তারা চলে যাবেন মল্লিক বাজারের দিকে, সেখান থেকে সাউথের যে কোনো জায়গায় যেতে পারবেন। এবং একইভাবে যারা সেকেন্ড ব্রিজের দিকে যেতে চাইবেন বা শিয়ালদায় আছেন সেকেন্ড ব্রিজের দিকে যেতে চাইবেন, তারাও কিন্তু একই সঙ্গে মৌলালী হয়ে, থিয়েটার রোড হয়ে, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে দিয়ে তারা চলে যেতে পারবেন সেকেন্ড ব্রিজের দিকে। এবং যেই জায়গাগুলো মূলত আপনারা অ্যাভয়েড করবেন তার মধ্যে রয়েছে বেন্টিং স্ট্রিট, ওয়াই চ্যানেল, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ সহ ধর্মতলার আসার যেসব রাস্তাগুলো এবং ধর্মতলা চত্বর, সেগুলো যত অ্যাভয়েড করবেন তত কিন্তু সুবিধা হবে এবং কোনো রকম যে ট্রাফিক তার মধ্যে পড়তে হবে না, কোনো রকম জ্যামজটের মধ্যে পড়তে হবে না। এবং এটা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকের হাতে সময় নিয়ে একটু বেরোনোটাই উচিত বলে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে ট্রাফিক নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই শহীদ সমাবেশে নিরাপত্তায় মোট 5,000 পুলিশ, নেতৃত্বে অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং মুরলীধর শর্মা 8 জন যুগ্ম কমিশনার থাকছে এবং 26 জন ডেপুটি কমিশনার, 80 জন সহকারী কমিশনার থাকছে এই নিরাপত্তার দায়িত্বে। 6টি QRT টিম থাকছে এবং 20টি বহুতলের ওপর থেকে নজরদারি চলবে এবং সেই সঙ্গে সঙ্গে VVIP জোন তৈরি করা হয়েছে, অর্থাৎ মূল মঞ্চের সামনে থাকবেন জয়েন্ট CP এবং DC পদমর্যাদার অফিসাররা। প্রতি বছরের মতো এবছরেও 21শে জুলাইকে মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা সহ গোটা শহরকে। ইতিমধ্যেই একাধিকবার যারা কলকাতা পুলিশের হায়ার অফিসিয়ালসরা আছেন তারা আসছে এবং মূল মঞ্চ পরিদর্শন করছে, যাতে কোনোভাবে কোনো সিকিউরিটির খামতি না থাকে সেই বিষয়টা যেমন মূল নজরদারি তারা চালাচ্ছেন। এবং তারই সঙ্গে একাধিক জোনে ভাগ করা হয়েছে এই ধর্মতলা চত্বরকে, যেখানে VVIP জোন রয়েছে, VIP জোন রয়েছে এবং তার
নজরদারিতে, তার সার্ভেলেন্সে থাকবেন একজন অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসার এবং ডিসি র্যাঙ্কের, জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসাররা থাকবেন মূল মঞ্চের সামনে। যারা ভিআইপিরা আসবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টা যেমন দেখা হবে, একই সঙ্গে তাদের যে সিকিউরিটি সেটা নিশ্চিত করার জন্য একাধিক সিসিটিভি লাগানো রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে মূল মঞ্চকে ফোকাস করে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি। এবং তাছাড়াও 5,000 পুলিশ ফোর্স মোতায়েন থাকছে এবং একাধিক ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার যেমন থাকছে, সেরকমই সাধারণ মানুষ যারা আসবেন, যারা র্যালি করে আসবেন বা যারা গাড়িতে আসবেন, তাদের যাতে কোনো রকম না অসুবিধা হয় সেই কারণের জন্য অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হচ্ছে, অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এবং যদি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে যাতে দ্রুত সেটা সমাধান করা যায় সেই বিষয়েও একই সঙ্গে নজর রাখা হচ্ছে। এবং তাছাড়াও যারা সাধারণ মানুষ যারা রবিবার দিন রাস্তায় বেরোবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। রাত পহলে 21শে জুলাই তোড়জোড় তুঙ্গে, ইতিমধ্যেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। জেলা থেকে কলকাতায় আসছেন জোড়া ফুলের কর্মী সমর্থকরা। সমাবেশ মঞ্চে বিশেষ চমকের সম্ভাবনাও যেমন থাকছে, ইতিমধ্যেই জেলা থেকে কিন্তু ভিড় জমাচ্ছেন কর্মী সমর্থকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের ছবি, অন্যদিকে সিউড়ি, বোলপুর, হাওড়া, গীতাঞ্জলি স্টেডিয়াম, রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু জেলা থেকে শহরমুখী হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কয়েকটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা 6টি জায়গা ছবি দেখতে পাচ্ছেন। একদিকে সেন্ট্রাল পার্ক, সেখানে সুজিত বসুর উদ্যোগে কিন্তু ক্যাম্প তৈরি হয়েছে এবং সেখানে 25,000 কর্মী সমর্থকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সিউড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেও কিন্তু দলে দলে কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে বোলপুর, হাওড়া, গীতাঞ্জলি স্টেডিয়াম, রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকেই কিন্তু শুরু করেছেন কর্মী সমর্থকরা শহরে আসতে। বাংলায় লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পর প্রথম সভা তৃণমূলের, এবং যে কারণে কিন্তু এবারে তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে যে লক্ষ্যমাত্রা সেটাও কিন্তু 10 লক্ষ করা হয়েছে। এবং সেই মতোই সেই ছবি দেখা যাচ্ছে গতকাল থেকে বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এই শহীদ সমাবেশের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে আপনারা সেন্ট্রাল পার্কের ছবি দেখতে পাচ্ছেন, সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন বোলপুর, হাওড়া, গীতাঞ্জলি স্টেডিয়াম, রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু ইতিমধ্যে প্রচুর করে দিয়েছেন। এবং 21শে জুলাই এর শহীদ সমাবেশ নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তারা কি বলেছেন আপনাদের শোনাবো। 21শে জুলাই তো নতুন করে কিছু বলার নেই। 21শে জুলাই একটা আবেগ। 21শে জুলাই কাতারে কাতারে মানুষ আসে মমতা ব্যানার্জির বার্তা শুনতে, তার উপর 2024-এর ঐতিহাসিক জয়কে উৎসর্গ করা, এবং সর্বোপরি আজকে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে, নরবরে এনডিএ অ্যালায়েন্সকে সরিয়ে যে কোনো মুহূর্তে এনডিএ অ্যালায়েন্স একটা স্থায়ী সরকার দেশের মানুষকে দেবে, এবং ডেফিনেটলি সেই জায়গায় অন্যতম চালিকা শক্তির নাম হবে মমতা ব্যানার্জি। তো সার্বিক এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির বার্তা শুধু বাংলার মানুষ বা যারা আসবে তারা নয়, যারা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ শোনার জন্য অপেক্ষায় রয়েছে। কালকে সুনামি, জনপ্লাবন হতে চলেছে। 21শে জুলাই আমাদের কাছে একটা অত্যন্ত স্পেশাল দিন। ফলত আবেগ কাজ করে একটা। ওটা পশ্চিমবঙ্গ থেকে মানুষ কাতারে কাতারে আসেন এখানে, এবং প্রত্যেকবার 21শে জুলাই একটা নতুন টার্গেট, একটা নতুন রেকর্ড ভাগে। কাজে আমরা আশাবাদী এবারও তার অন্যথা হবে না। অন্যদিকে 21শে জুলাইয়ের এই মঞ্চে আমন্ত্রণ ইন্ডিয়া জোটের নেতাদের। মঞ্চে থাকবেন যেমনটা মনে করা হচ্ছে সপা নেতা অখিলেশ যাদব, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ। অন্যদিকে মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে উদ্ধব ঠাকরের। তৃণমূলের 21শে জুলাইয়ের এই শহীদ সমাবেশে কার্যত চাঁদের হাট। ইন্ডিয়া জোটের শরিকরাও সেখানে উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে। একদিকে উদ্ধব ঠাকরে তিনি উপস্থিত থাকতে পারেন, অন্যদিকে অখিলেশ যাদব, সপা সুপ্রিমো অখিলেশ যাদব তিনিও এই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ।
ইতিমধ্যেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এবং এবারে কিন্তু এই শহীদ সমাবেশে চাঁদের হাট বেশ কিছু চমক থাকতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিকরাও এখানে থাকতে পারেন, বেশ কয়েকজন শরিক এখানে থাকবেন বলেই জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে উদ্ধব ঠাকরে উপস্থিত থাকবেন এই শহীদ সমাবেশে। অন্যদিকে কুণাল ঘোষ যেমনটা এক্স হ্যান্ডেল পোস্ট করে জানিয়েছেন, সপা নেতা অখিলেশ যাদব তারও থাকার সম্ভাবনা রয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ ইন্ডিয়া জোটের নেতাদের। মঞ্চে থাকবেন সপা নেতা অখিলেশ যাদব। অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই কারা কারা থাকতে পারেন এই শহীদ সমাবেশে? দেখো, এখনো পর্যন্ত যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, যেটা অখিলেশ সিং যাদব তিনি কিন্তু আগামীকালের মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়াও ইন্ডিয়া জোটের আরো দু একজন শরিককে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে আবেদন করেছেন আসার জন্য, তারাও আসতে পারেন বলে সূত্রের খবর। তবে তৃণমূল কংগ্রেসের মঞ্চে যে চমক থাকবে তা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি একেবারে তুঙ্গে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল 21-এর মঞ্চ থেকে 24 সালের লোকসভা নির্বাচনে জয়ের পর 26-এর বার্তা তিনি দেবেন। অর্থাৎ 26-এর তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি বিধানসভা নির্বাচনে, সেই প্রস্তুতি কিন্তু আগামীকালের মঞ্চ থেকে ঠিক হবে। এখানে শহীদ তর্পণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনকে বিজয় দিবস হিসেবেও পালন করবেন, কারণ নির্বাচনে যে জয়লাভ হয়েছে তার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমাবেশ এই 21শে জুলাই, এবং তৃণমূল কংগ্রেসেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশ কিন্তু এই 21শে জুলাই। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের বার্তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যা সংগঠন রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সভা হতে চলেছে। ইন্ডিয়া জোটের একাধিক শরিক কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকতে পারেন। বেশ ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। 21শে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ করা হয়েছে ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতাদের। তাদের মধ্যে উপস্থিত থাকবেন অখিলেশ যাদব, অন্যদিকে উদ্ধব ঠাকরে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে কার্যত চাঁদের হাট বেশ কিছু চমক থাকতে পারে বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মঞ্চে উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতা। একদিকে অখিলেশ যাদব, অন্যদিকে উদ্ধব ঠাকরে থাকার সম্ভাবনা রয়েছে এই শহীদ সমাবেশে। রাত পোহালে তৃণমূলের শহীদ সমাবেশ 21-এর মঞ্চে উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতা এবং এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ যেমনটা পোস্ট করে জানিয়েছেন যে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি উপস্থিত থাকবেন। অন্যদিকে উদ্ধব ঠাকরেও থাকতে পারেন উপস্থিত, এমনটাই জানানো হয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সরকারি জমিতে বেআইনি রিসর্ট, লাটাগুড়ির পর প্রান্তিতে চলল বুলডোজার। ভেঙে দেওয়া হলো রিসর্টের পাঁচিল এবং ঘর। অফিসারদের গাড়ি ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের। এবার সরকারি জমি দখলের অভিযোগ করছে এবং সেখানে রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। অফিসারদের বাড়ি এবং ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে বিক্ষোভ ব্যবসায়ীদের। সরকারি জমিতে বেআইনি রিসর্টের গড়ে তোলার অভিযোগ করছে এবং তারপরে লাটাগুড়ির পর প্রান্তিতে চলল বুলডোজার। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, কি জানা যাচ্ছে ঠিক এ বিষয়ে? দেখো, সরকারি জমিতে বেআইনিভাবে রিসর্টে অভিযান প্রশাসন আধিকারিকরা অভিযান চালায়, আর আধিকারিকদের গাড়ি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। মোতায়েন রয়েছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। লাটাগুড়ির পর এবার ক্রান্তি এলাকায় চললো বুলডোজার। ভেঙে দেওয়া হলো 5টি রিসর্টের প্রাচীর এবং কোথাও থাকার ঘর, এমনটাই কিন্তু অভিযোগ রিসর্ট মালিকদের। আর যাকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে উত্তেজনা। আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন রিসর্ট মালিকেরা, এমনকি ব্যবসায়ী সমিতির লোকেরাও। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 9টি রিসর্ট ভাঙা হয়েছে গত দুদিনে লাটাগুড়ি এবং কান্তি এলাকায়। তবে রিসর্ট মালিকদের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করে তারা অনুমতি পেয়েছিলেন, এমনকি সেই রিসর্টগুলিতে মিলেছে বিদ্যুৎ সংযোগ, এমনকি তারা নিয়মিত খাজনা পর্যন্ত দেন গ্রাম পঞ্চায়েতগুলোকে। তাহলে নির্মাণের শুরুতে কেন আটকায়নি নির্মাণ কাজ, এই অভিযোগই কিন্তু তুলছে। আর গোটা বিষয় কিন্তু মুখে কুলু পেটেছেন প্রশাসনের আধিকারিকরা। তারা কিন্তু ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। ধন্যবাদ জানাবো শুভজিৎ।
আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। সরকারি জমিতে বেআইনিভাবে রিসর্ট গড়ে তোলার অভিযোগ এবং লাটাগুড়ির পর এবার প্রান্তিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো রিসর্ট। অব্যাহত জমি মাফিয়াদের দাপট, অন্ডালে দৃষ্টিহীনের কৃষি ক্ষেতে চলল বুলডোজার। অভিযোগ অস্বীকার রাজীব মণ্ডলের, বিজেপির নিশানায় শাসক দল। অন্ডালে জমি মাফিয়ার দাপট, ভাগ্যধর মণ্ডল নামে এক দৃষ্টিহীনের চাষের জমিতে বুলডোজার চালানোর অভিযোগ প্রায় 40 থেকে 50 বছর ধরে এই জমিতে চাষ করছেন তিনি। সেই জমির সবজি নষ্ট করে বেড়া ভেঙে প্লটিং করার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। অন্ডাল ব্লকের কজরা মৌজার গোকুলধাম এলাকায় শোরগোল। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষি ভাগ্যধর। সেই দেখছি না সমস্ত আমার জমির ইয়েগুলো ভেঙে দিছে। তারা বললো না এটা আমাদের জমি, বলে আমি বললাম না এটা আমাদের জমি। এই করে বললাম যে ঠিক আছে, এই জমির মধ্যে আমরা এতদিন ধরে চাষ করি, আজ 50 বছর ধরে, তোমরা কেন ভাঙবে, ফসল কেন ভাঙবে? তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাজীব মণ্ডল। কারা জমিতে জেসিপি চালিয়েছেন তা তিনি জানেন না বলে দাবি অভিযুক্তের। আমি ছিলাম না, খবর নিয়ে দেখে দিন, আমি ছিলাম না। এটা সরাসরি মিথ্যা, যিনি বলছেন সে সরাসরি মিথ্যা। আগেও থানাতে ইনফরমেশন দেওয়া আছে। এই ঘটনা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। চালিয়েছে, যাই হোক সেটা অন্যায় করেছে, এটা তাকে না জানিয়ে বা তার যে প্রাপ্য অধিকার সেটা না দিয়ে জোর করে যে জমি কারবারের এই ঘটনা ঘটিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা অনুরোধ করব প্রশাসনকে যে এর বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। জমি দখল নিয়ে বিজেপির নিশানায় শাসক দল। যদি এটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে এরকম চলছে, তারা উপরে একরকম বলছে কিন্তু ভেতরে একরকম হবে। তারা জমি মাফিয়াদেরকে প্রশ্রয় দিয়ে এই রকম কাজকে, অবৈধ কাজ কারবার করতে সাহায্য করছে। একাধিকবার মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও। তারপরেও চলছে জমি মাফিয়া রাজ। অন্ডাল থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। রাতমহলে তৃণমূলের শহীদ সমাবেশ প্রস্তুতি একেবারে প্রায় শেষের মুখে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পরিদর্শনে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শহীদ সমাবেশের প্রস্তুতি একেবারে শেষের মুখে এবং এই প্রস্তুতি পরিদর্শনে কিন্তু পৌঁছে গিয়েছেন সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 21শে জুলাইয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে এবং বাংলায় ভোটে জয়ের পর রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ এবং সেখানে এখন কি পরিস্থিতি সেটা কিন্তু খতিয়ে দেখতে পৌঁছে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ, সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কোন বিষয়গুলি তিনি পরিদর্শন করছেন? রিয়া, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ রিয়া, যেমনটা দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার যে প্রস্তুতি সেটা কিন্তু খতিয়ে দেখছেন। কোন কোন বিষয়গুলি তিনি নজরে রাখছেন? দেখো তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন এই যে মূল মঞ্চের সামনে। প্রতিবারের মতো এবারও তিনি এসে উপস্থিত হয়েছেন এবং কোন জায়গা দিয়ে মূল মঞ্চে ওঠা যাবে, কি কি পরিস্থিতি এই মুহূর্তে এখানে রয়েছে, অর্থাৎ কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বললেন তিনি। এবং তারপর এখন যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে আছেন এই মুহূর্তে এবং এখানে প্রচুর কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ইতিমধ্যেই। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে আছেন ইতিমধ্যেই এবং যারা লিডাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। ফিরাদ হাকিম রয়েছেন, মালা রয় রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক হায়ার লিডাররা রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন সেই চিত্র কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে এই কালকের এই যে সভা রয়েছে এবং যে সভা একদম হাই প্রোফাইল সভা বলা যায়, সেই
এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টাও কিন্তু তিনি দেখলেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তিনি যখন নামলেন গাড়ি থেকে, নিজের গাড়ি থেকে যখন নামলেন, তিনি সাধারণ যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়লেন এবং হাত নেড়ে তিনি ভিতরে চলে গেলেন, অর্থাৎ মূল মঞ্চের সামনে তিনি চলে গেলেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একেবারে যেমনটা বলছিলে। শোনা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো রিয়া। দেখো ইতিমধ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে। জেলার সারাদিনের সময় এখন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো সভা মঞ্চের দিকে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য। তারা রয়েছেন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন এবং এই শহীদ সমাবেশের প্রস্তুতি একেবারে শেষের মুখেই বলা যেতে পারে এবং সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি খতিয়ে দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য। 21-এর মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাত পোহালেই তৃণমূলের শহীদ সমাবেশ এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং শহীদ যে মঞ্চ, যে সভা, সেটা কিন্তু ইতিমধ্যে বাধা হয়ে গেছে। প্রস্তুতি একেবারে শেষের মুখে এবং প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে রয়েছেন, পৌঁছে গিয়েছেন। প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালে তৃণমূলের শহীদ সমাবেশ, প্রস্তুতি একেবারে শেষের মুখে এবং প্রস্তুতি খতিয়ে দেখতেই পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।